আমাকে হসপিটালে যেতে হবে তার আগে। Hi everyone, this is Bipasha. Welcome back to my YouTube channel. তো আমার এঙ্গেজমেন্ট তো এসেই গেছে, 11 ডিসেম্বর এঙ্গেজমেন্ট। আর আজকে হলো 21 নভেম্বর, তাই তো? 21, ও 22 আজকে 22 নভেম্বর। তো এঙ্গেজমেন্ট প্রিপারেশান তো শুরু হয়েই গেছে, এখনও চলছে। আজকে যাব হেয়ার কালার করতে, আর হেয়ার কাটও করবো তার সাথে। সো আই থিঙ্ক আমি একটু চকলেট ব্রাউন টাইপের কালার করব। এবার বেশি কিছু এক্সপেরিমেন্ট করব না এঙ্গেজমেন্টের আগে। তো এই আর কি প্ল্যান রয়েছে। তো এখনই যাবো সালনে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এখন বেরোবো, 12টা মতো বাজতে যায় আর কি। তো দেখা যাক হেয়ার কালারটা কেমন আসে। এক্সাইটেড। রিনিও যাচ্ছে আমার সাথে, ও হেয়ার কালার করাবে, হেয়ার কাটও করাবে, তাই না? হেয়ার কাট, ইয়া। তো চলো যাওয়া যাক। আমার তো আজকে ইচ্ছা আছে এরকম একটা হেয়ার কালার করানোর, বাট জানি না কতদূর কী হবে। এবার আমাদের ফার্স্ট কাজ হলো কালার চুজ করা। যে কালারটা চাই সেই এক্স্যাক্ট কালার তো এখানে খুঁজে পাওয়া পসিবল না, বাট যেরকম কালার চাই তার কাছাকাছি একটা কালার চুজ করার চেষ্টা করছি। খারাপ লাগবে না। তোমার একটা ব্লন্ড শেড আছে বুঝলে, ব্রাউন ব্লন্ড আর ওটা রেড ব্লন্ড। এটাই করি, খারাপ লাগবে না। তো একটা হিস্ট্রি আছে দেখো, এটাই করছি তাহলে। তোমারটা কি করতে হবে? সেম করবো, হ্যাঁ। ওকে। যদি বাসে চিটা যেটা করতে চলে মনে হচ্ছে না চলে না। বেশি বোল্ড লাগবে না তো কালারটা? সুপার কালার আছে। একটু ফেড তো হবে একটু। এর সাথে আমি একটু মিক্স করে দেবো মানে ভালো হবে। এটা হলো বিফোর, দেখা যাক আফটার রেজাল্টটা কেমন আসে। আজকে আমি একটু হেয়ার কাটও করাবো। আর প্রথমে স্টার্ট হলো রিনির হেয়ার কালার। প্রতিবার যেখানে আসি এবারও সেখানেই এসেছি। তো রিনির হেয়ার কালার চলছে। ওকে, তো রিনির হেয়ারে কালার অ্যাপ্লাই করার পর এবার আমারটা স্টার্ট হয়েছে। আর এরই মধ্যে এক কাণ্ড হয়েছে, আমরা যখনই হেয়ার কালার করতে আসি এখানেই তো আসি, আর আমরা বলি যে আমরা ব্লিচ করব না। বাট যদিও আজকে আমরা মেনশন করিনি যে ব্লিচ করব না, বাট আমরা ভেবেছিলাম যে উনি তো জানেনই, ওনার কাছেই করি প্রতিবার হেয়ার কালার, তো নিশ্চয়ই ব্লিচ ইউজ করবেন না উনি। বাট রিনির হেয়ারে উনি ব্লিচ ইউজ করেছেন। তো রিনি তো মানে ভীষণই রেগে গেছে, আমিও রেগে গেছি। মানে কি করে উনি আমাদেরকে না বলে ব্লিচ ইউজ করে। তারপর তো আমি বারণ করে দিলাম, তো আমার হেয়ারে আর ব্লিচ ইউজ করা হয়নি। এদিকে আমি একটা মুভি দেখছি, আমার হেয়ারে তো কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার রিনির কালারটা ওয়াশ করা হচ্ছে। কালার বলতে যে ব্লিচটা ইউজ করেছিল সেটাই আই থিঙ্ক এখন ওয়াশ হচ্ছে, তারপর আবার কালার অ্যাপ্লাই করা হবে। এরই মধ্যে রিনির হেয়ারে কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার ওয়াশ করতে চলে গেছে রিনি। আমি তো বেশ এক্সাইটেড রিনির হেয়ার কালারটা কেমন আসে সেটা দেখার জন্য। এবার আমার হেয়ারে আবার কালার অ্যাপ্লাই করা হচ্ছে, আর এবার তো আমরা দুজন সেম কালার চুজ করেছি। প্রতিবারই আলাদা কালার চুজ করি, বাট এবার সেম কালার চুজ করেছি। আর এরই মধ্যে রিনির হেয়ার কালার কমপ্লিট হয়ে গেছে, মানে ওয়াশ করা কমপ্লিট, ড্রাই করাও হয়ে গেছে হেয়ার। এবার হেয়ার স্টাইলিংটা চলছে। কেমন লাগছে? একটু গোল্ডেন লাগছে। রিনির পছন্দ হয়নি হেয়ার কালারটা। তো পছন্দ হয়নি, মানে আমারও ঠিক ভালো লাগছে না, একটু বেশি গোল্ডেন লাগছে। কদিন পর আরও গোল্ডেন হয়ে যাবে। আমরা যে কালারটা চুজ করেছিলাম সেই কালারটা তো আসেইনি, গোল্ডেন টাইপের হয়ে গেছে। রিনিরও খুব একটা পছন্দ হয়নি, আমারও খুব একটা ভালো লাগেনি। তো ফাইনাল হেয়ার কালারটা দেখা। পেছন ঘোর, পেছন ঘোর, ভালো করে ঘোর পেছন, চুলটা একটু কম কর। হ্যাঁ, সামনে ঘোর, আরে ঘোর সামনে। আমার যে কখনো
আর এদিকে আমার হেয়ার কালার চলছে তো চলছেই। হেয়ার কালার এপ্লাই করা শেষই হচ্ছে না, হচ্ছেই না। আর রিনি বলছে যে ওর হেয়ার কালারটা আবার চেঞ্জ করাবে। তবে আজকে আর হবে না, কদিন পরে সে চেঞ্জ করাবে বলছে। অ্যান্ড ফাইনালি আমার হেয়ার কালারটা এবার ওয়াশ করানো হচ্ছে। অনেক টাইম লাগলো। তো এই হলো রিনির হেয়ার। সামনে থেকে এরকম দেখতে লাগছে। আমরা যে কালারটা ১ম এ এসে দেখিয়েছিলাম তার ধারে কাছে নেই কিন্তু কালারটা। অনেকটাই গোল্ডেন হয়ে গেছে। তো রিনি ভাবছে যে কদিন পর কালারটা তো ফেড হবেই, আরো গোল্ডেন হয়ে যেতে পারে। আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। এবার হেয়ার কাট করা হচ্ছে। আর আমার হেয়ার কালারটা মনে হচ্ছে অনেকটাই রেড হয়ে গেছে। যাই হোক কালারটা ভালোই লাগছে। একটু রেড হয়ে গেছে, বেশি রেড হয়ে গেছে মনে হচ্ছে। বাট ফেড তো হয়ে যাবে, তখন এতটাও রেড থাকবে না। কদিন পরেই ফেড হয়ে যাবে। তো এতটা রেড থাকবেই না। রেড কালার তো আর খুব তাড়াতাড়ি ফেড হয়। রেড কালার খুব তাড়াতাড়ি ফেড হয়। যাই হোক কালারটা আমার ভালোই লাগছে। যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। তবু ঠিক আছে, ঠিক আছে। বাড়ি আসলাম ৭টা নাগাদ, ৭টার পরই। আর এখন বাজে 8:45। বাড়ি এসে ভাত খেয়ে নিলাম। ভীষণ খিদে লেগে গেছিলো। এখন আবার যাচ্ছি প্রীতমদের বাড়িতে ডান্স শিখতে। ডান্স টিচার চলে এসছে এঙ্গেজমেন্টে। তো ডান্স করবো, ডান্সের প্ল্যান আছে। তো সেটাই এখন রিহার্সাল হবে। আমার হেয়ার কালারটা না বেশ রেড হয়ে গেছে, ভালোই রেড লাগছে। দুটো তিনটে ওয়াশের পর এতটা রেড থাকবে না, রেড কালার থাকে না, ফেড হয়ে যায়। তো ঠিক আছে, অসুবিধা নেই। One, two. Again, side 5, 6, 7, 8. 1, 2. আমি একটা না চার্ট করছি। 1, 2. Yes. One. আবার ওই পারে নিয়ে যাবি। 3, 4. মালা টেনে নিয়ে যাবো। ওই যে তুই হাঁটছিস কেন? তুই ফেলে দেবো। পাটা ওরকমই রাখ। কেউ হাঁটবি না। এই এই ধরে ফেলতে হবে, হ্যাঁ? ছুঁড়ে দিস না। আবার দেখি ফেলা তিনবার
আজ হলো 3rd ডিসেম্বর। তো এনগেজমেন্টে যে আইসক্রিমটা করা হবে সেটারই অর্ডার দিতে আজকে এসেছি। আমরা কুলফি করব ঠিক আছে, বাট কুলফির কোন ফ্লেভারটা করব সেটা ডিসাইড হবে আজকে। প্রীতম, রিনি আর আমি এসেছি। তো আমরা ৩ টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম। মানে কুলফি নিলাম ৩ টে ফ্লেভারের। এবার খেয়ে দেখি যেটা বেশি ভাল লাগবে সেটাই ডিসাইড করা হবে। যদিও এগুলো আমরা ট্রাই করেছি আগেও, বাট আজকে আরেকবার ট্রাই করে তারপর ফাইনাল করব। আমুলের পাঞ্জাবি কুলফিটা তো আমার দারুণ লাগে। তারপর কাশ্মীরি কুলফিটাও খেয়েছি, বেশ ভালো। তারপর রাজভোগটাও খেয়েছি। ওটা একটু মিষ্টি লাগে বাট ভালোই লাগে। তবে কাজু কুলফিটা কখনো খাইনি। আজকে দেখতে পেলাম এটা। তো ভাবলাম এটা ট্রাই করে দেখি। ভালো লাগলে এটাই অর্ডার করব। প্রীতম তো একটাও কুলফি ট্রাই করছে না। সব আমাকে আর রিনিকে দিয়ে ট্রাই করাচ্ছে। আর কাজু কুলফিটা রিনির তো বেশ ভালো লেগেছে। তবে আমার খুব একটা ভালো লাগেনি। আর সবশেষে আমরা পাঞ্জাবি কুলফিটাই ফাইনাল করলাম। এবার আমরা প্রীতমের জুতো কিনতে আসলাম। আশীর্বাদের সকালে পাঞ্জাবির সাথে যে জুতোটা পরবে সেটা ও এখনো কেনেনি। তো আজকে সেটা কেনা হবে। এটা ভালো লাগছে? না, আমার ওটাই ভালো লাগছে। এটাই মনে হচ্ছে যাবে। এটাই দিচ্ছি। এটাই নেবো। না। বাটাতে আমাদের পছন্দ মতো জুতো তেমন পেলাম না। কয়েকটা ছিল ভালো, তবে খুব যে পছন্দ হচ্ছে সেরকম না। ওইজন্য আমরা চলে আসলাম অজন্তাতে। বাট এখানকার কালেকশনও তো একদম ভালো না। মনে হচ্ছে আবার বাটাতেই যেতে হবে। আর তারপর ইনি এই জুতোটা খুঁজে পেল। এটা তো দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। এটা ভালো লাগছে বলো? একটু পরে দেখো, এটা পরে দেখো। এই জুতোটা প্রীতমের খুব একটা তো পছন্দ হচ্ছে না। বাট আমি তাও বললাম একটু পরে দেখো, কেমন লাগে দেখা যাক। তাই? খারাপ লাগছে না, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এটা। রিনি পছন্দ করেছে, রিনি দেখতে পেয়েছে অ্যাকচুয়ালি জুতোটা আগে। হ্যাঁ, তুই এসেছিস ওই জন্য জানিস। আমি এসেছি কিন্তু ওই সেকশনটা দেখিনি কখনো, তো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু পারি না। তো তুমি আমাকে ছাড়া কিছু তো কিনতে পারো না, একা তো পারো না কিছু। না না, আমাকে তুমি একটা ডিজাইনগুলো কে পছন্দ করে দিয়েছে? তুমি তো বলেছো তোমার ইচ্ছা মতো, তুমি যা করবে তাই। হ্যাঁ, সেই পাঞ্জাবি থেকে শুরু করে সব আমি তো ডিসাইড করেছি। আমি ধুতি কিনেছি, সব আমি করেছি। হ্যাঁ, চুপ করো চুপ করো চুপ করো। তো ফাইনালি আমরা ওই জুতোটাই নিলাম। আমার তো খুব ভালো লেগেছে জুতোটা, পাঞ্জাবির সাথে খুবই ভালো লাগবে। আজ হলো 4th ডিসেম্বর আর আজকে আমি, মা আর রিনি মিলে বেরিয়েছি তত্ত্বে দেওয়ার জন্য কিছু চকলেটস, দেন চিপস, কুরকুরে এইসব কেনার জন্য। তত্ত্বের ডালাগুলোও আজকে কেনা হবে। তো প্রথমেই আমরা চকলেট কিনে নিচ্ছি। চকলেটস কেনা হয়ে গেছে আমাদের। বিভিন্ন রকমের চকলেটস ১-২ টো করে কিনে নিয়েছি। এবার চলে এসেছি ট্রেগুলো কিনতে। এখানে খুব বেশি অপশনস নেই, কয়েকটাই ডিজাইন আছে। তো এর মধ্যে থেকেই চুজ করতে হবে। আর আমাদের অবশ্য বেশি তত্ত্বের ট্রে লাগবেও না, ৪-৫টা মতো লাগবে। ফল, ফল, ফল আর চকলেট। চকলেটসের জন্য একটা, ফল আর একটা চিপস। দুটো লাগবে, দুটো ট্রে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নাও। কল লাগবে। ও ওখানে কটা ডালা? ওখানে দেখে আসছি দাঁড়া। আজ হলো 6th ডিসেম্বর আর মাত্র ৫ দিন বাকি আমাদের এনগেজমেন্টের। তো আমি চলে এসেছি ফেসিয়াল করাতে। রিনিও এসছে ফেসিয়াল করাতে, ও একটু আগে এসছে। দেখি এখানে এই পাশে আর একটু ভালো করে দেখি, ঠিক আছে? রিনি আজকে ওর হেয়ার কালারটাও চেঞ্জ করালো, বাট হেয়ার কালার চেঞ্জ করাতে গিয়ে সে এক কাণ্ড হয়েছে, পুরো ব্ল্যাক করে দিয়েছিল। রিনি তো ওই ব্ল্যাক হেয়ার নিয়েই বাড়ি চলে যাচ্ছিল। আমি বললাম, না আর একটু বস, আবার চেঞ্জ কর, ভালো হবে। তো মোটামুটি এবার
ভালো হয়েছে হেয়ারটা। অ্যান্ড এদিকে আমার ফেসিয়ালও কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড লুক অ্যাট দিস গ্লো। এবার আমি আর মা একটু বাজারে বেরোবো। তো কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমরা আসলাম এই গয়নার দোকানটাতে। মার একটা ফ্রেন্ড আসলো কিছু রূপোর গয়না কিনবে বলে। আর এখানে এসে তো আমাদের দুটো কানের দুল ভীষণ পছন্দ হয়ে গেছে। তো মা আমাকে আশীর্বাদে গিফট করবে বলে একজোড়া কানের দুল নিতে বলল। তো এই কানের দুলটা আমার খুব পছন্দ হলো। এটা আমি নিয়েছি। আর রিনির জন্যও একটা নেওয়া হয়েছে। ১ম এ যেটা দেখাচ্ছিলাম ওটা রিনির জন্য নিয়েছি। অ্যান্ড ইটস সো প্রিটি। হাই এভরিওয়ান। সো এনগেজমেন্ট প্রেপ চলছে। আজকে নেলস করতে যাবো। এনগেজমেন্ট নেলস। ওকে। বাট আমি অনি আর মা একটা কি বলবো বলছি ডিটেলসে। আমাকে হসপিটালে যেতে হবে তার আগে ভ্যাকসিন নিতে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। হ্যাঁ, কারণ কালকে আমাদের একটা বিড়াল আমাকে আঁচড়ে নিয়েছে। ও কিছুদিন বাড়ির বাইরে ছিল, প্রায় ৫-৬ মাস হয়তো বাড়ির বাইরে ছিল, কোনো ওর দেখা পায়নি। মানে আমাদের বাড়িরই একটা বেড়াল ওকে তাড়িয়ে দিয়েছে, মানে ওর ভাই ওকে তাড়িয়ে দিয়েছিল। যাই হোক, তো তারপর ও বাড়ি ফিরেছে ১০-১৫ দিন হবে বাড়ি ফিরেছে। যাই হোক, ওর মনে হয় একটু শরীরটা খারাপ লাগছিল মনে হয়। তো আমরা সবাই একটু দেখভাল করছিলাম। তারপর আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ওকে আমি একটু মুছিয়ে দিচ্ছিলাম। কালকের কথা এটা। ওয়েট ওয়াইপস দিয়ে ওকে একটু মুছিয়ে দিচ্ছিলাম গা হাত পাগুলো, ধুলো বালি মেখে গেছিলো। তো ওয়েট ওয়াইপস ওরা পছন্দ করে না, দিয়েছে আমাকে আছড়ে। ঠিক আছে, তো যেহেতু ৫-৬ মাস বাড়ির বাইরে ছিল, অ্যান্ড আমি চেক করে দেখলাম যে ওর ভ্যাকসিনেশনের ডেটটা চেক করলাম, প্রায় ১ বছর হয়ে গেছে। তো ১ বছর ২ মাস মতো হয়েছে। আর প্রতি বছরই ওদেরকে দেওয়া উচিত আর কি ভ্যাকসিনটা, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা। তো যেহেতু ১ বছর ক্রস করে গেছে, ১ বছর ২ মাস মতো হয়ে গেছে, তো আই কান্ট রিস্ক ইট। সো আমাকে এখন ভ্যাকসিন দিতে যেতে হবে। রিনি আর মা চলে যাচ্ছে, তারপর আমি ট্রেনে করে যাব ভ্যাকসিন নিয়ে। এখন বাজে প্রায় ৮টা ১০-১৫ মতো বাজে। ওকে, তো যাওয়া যাক। যা হয় ভালোর জন্যই হয়, তো নিশ্চয়ই এটা হয়েছে কোনো ভালোর জন্য। দেখা যাক। এই যে আমার হাতের এই আঙুলটার এই জায়গাটায় অল্প করে আঁচড়ে দিয়েছে, বাট ব্লাড বেরিয়েছে, তো ভ্যাকসিন নিতেই হবে। চল। This is our outfit. আপনি ওই হসপিটালের সামনে দাঁড়াবেন। তো আমরা এখন এই বনগাঁ হসপিটাল। হ্যাঁ, ওটা তালা। যাই হোক, আমি এখন যাব হসপিটালে, আর রিনি আর মা চলে যাবে। তো তারপর ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে ট্রেনে করে যাব। তো আমরা আজকে সিসিওনে যাচ্ছি, আমি যেখান থেকে নেলস করি, সিসিওনে নেল স্টোরি। তো ওখানেই যাবো। লাগতো না, বলা যায় না। ওই বাবা বাবা এতক্ষণ আমার সঙ্গে ছিল, তো প্রীতম আসলো, ওই জন্য আমি বাবাকে বললাম যে চলে যাও। আর এখানে তো প্রচুর ভিড়, প্রায় ৪০-৪৫ জনের পরে আছি আমি। ওখানে প্রায় ৪০ জনের প্রেসক্রিপশন জমা হয়েছে। ঠিক আছে, ওখানে প্রায় ৪০ জনের প্রেসক্রিপশন জমা হয়েছে। আর এখনও মানে স্টার্ট হয়নি আর কি, নার্স আসেননি এখনও। তো আমি জানি না কটা ট্রেন ধরবো। প্রথমে ভেবেছিলাম 10টা 47-এ ট্রেন ধরবো, বাট সেটা তো এখন হবে না, 10টা 10 বাজে প্রায়। তো আমাকে মনে হচ্ছে 11:30 ট্রেনটা ধরতে হবে। 11:30 ট্রেনটা না ধরলে কখন পৌঁছাবো তাহলে তো মানে ভগবান, আমি যেন 11:30 ট্রেনটা পেয়ে যাই। সো এই আর কি। বাবা ছিল এতক্ষণ, তারপর প্রীতম আসলো। তো আমি বললাম বাবাকে, যাও বাড়ি চলে যাও, কতক্ষণ আর ওয়েট করবে। বললো এখানে তো অনেকক্ষণই লাগবে, বাড়িতে এদিকে ছোটো পিসি রয়েছে। তো যাই হোক, বাবাকে বললাম চলে যেতে। দ্যাটস দ্য আপডেট। এখন নার্স কখন আসবেন ভগবান জানে। এই হ্যাঁ, হয়ে গেছে 11:30 ট্রেনটা ধরবো। তাড়াতাড়ি পাওয়া যাবে।
আমরা তো ভাবছিলাম ট্রেনটা একদমই পাবো না, বাট বাইকে করে এসেছি বলে ট্রেনটা পেয়েছি। টোটো করে আসলে একদমই পেতাম না ট্রেনটা। মানে প্রীতম ছিল বলে আজকে আমি ট্রেনটা পেয়ে গেলাম। আর আমি ট্রেনে ওঠার ২ মিনিট পর ট্রেনটা ছাড়লো। উফ! থ্যাংক গড ট্রেনটা পেয়ে গেলাম। না হলে যে আমি কি করে পৌঁছাতাম আমি জানি না। প্রচুর লেট হয়ে যেত। আর অনেকদিন পর আমি একা, একা ট্রেনে ট্রাভেল করছি। সবসময় রিনি হয়তো থাকে আমার সাথে। রিনি না হোক প্রীতম। একা, একা অনেকদিন পর ট্রাভেল করছি। তো বোর হচ্ছি একটু, মুভি দেখছি। আমি শিয়ালদায় নেমে ওখান থেকে মেট্রো ধরে নিলাম। এখান থেকে এখন যাবো CC1 এ। তো চলে আসলাম সিটি সেন্টার। এখন মেট্রো স্টেশনে। গেট দিয়ে বেরোচ্ছি। তো মা ফোন করেছিল। মা বলল যে মায়ের হয়ে গেছে। রিনির একটু বাকি আছে, সেটা চলছে। তো রিনি আর মাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে যা মনে হচ্ছে। ঠিকঠাক এলাম তো? হ্যাঁ, ওই তো পেয়েছি। মা আর রিনির তো খুব খিদে পেয়ে গেছিল। তো গিয়ে খেয়ে আসলো আর আমার জন্যও নিয়ে এসেছে। আর মা আমাকে খাইয়ে দিচ্ছে এখানে। এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, সেই সকালে বেরিয়েছি। আর এখানে আমি কালারটা চুজ করার চেষ্টা করছি, কোনটা ভালো লাগছে দেখছি। আর আজকে আমি পায়েও এক্সটেনশন করাচ্ছি, ফার্স্ট টাইম আজকে পায়ে এক্সটেনশন করাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ফাইনাল রেজাল্ট। এই যে গ্লিটারগুলো এগুলো করলে এরকম চোখে লাগবে বেশি, এটা অত চোখে লাগবে না। যে ডিজাইনটা করুন, ডিজাইনটা করলে তখন তাই এটা করি। এটা হ্যাঁ। টিস্যু। আমি হাতে ক্যাটস আই করাচ্ছি আর পায়ে তো একদম সিম্পল নর্মাল একটা শুধু গ্লিটার অ্যাড করব পায়ে আর হাতে ক্যাটস আই। আমি বাড়ি থেকে যে ডিজাইনটা ভেবে এসেছি সেটা আমাকে বলা হলো যে খুব একটা ফুটবে না ক্যাটস আইয়ের ওপরে। তো এখানে বসেই আমি এই ডিজাইনটা চুজ করলাম অ্যান্ড ইটস লুকিং ভেরি গুড। ডিজাইনটা বেশ সিম্পল আর আমার মনে হচ্ছে তো এটা এনগেজমেন্টের জন্য একদম পারফেক্ট। আর পায়ের নেলসটাও কমপ্লিট হয়ে গেছে। পাটা এত সুন্দর লাগছে। ফার্স্ট টাইম মনে হয় আমার পাটা এত সুন্দর দেখতে লাগছে। 5:30 বাজে, ফাইনালি কমপ্লিট হলো নেলস। পায়েটা খুব সুন্দর হয়েছে। ও হ্যাঁ, হাতটাও খুব সুন্দর হয়েছে। তো কিছু একটা খেয়ে বাড়ি যাই, আজকে আর ক্যাফেতে যাওয়া হবে না। তো রিনি আবার ভেরোমাটা থেকে শপিং করে এনেছে কিসব। মা প্রীতমকে আশীর্বাদে ঘড়ি গিফট করবে, সেটা এখনো কেনা হয়নি। তো আজকে আমরা সেটাই কিনতে এসেছি। পাশেই রয়েছে টাইটানের স্টোর। আমার যখন নেলস হচ্ছিল তখন মা আর রিনি অলরেডি এখানে এসে দেখে গেছে কয়েকটা ঘড়ি। এবার প্রীতমকে ঘড়িগুলোর ছবি পাঠাবো, ওর যেটা পছন্দ হবে সেটাই নেব। আমার তো একদম লেফট সাইডের ফার্স্টের ঘড়িটা খুব ভালো লাগছে, বাট প্রীতম চুজ করলো সেকেন্ডটা। ঘড়ি তো আমরা চুজ করে ফেলেছি, এবার বিলিং কাউন্টারে চলে এসেছি, বিল করা হচ্ছে এখন। আর আজকে তো আমরা ভেবেছিলাম একটা ক্যাফেতে যাব, একটু বেশ ভালো করে খাওয়া দাওয়া করব, বাট হলো না সেটা। যাই হোক, ঠিক আছে, বাড়ি চলে যাই, খুব টায়ার্ড হয়ে গেছে। আর এই টাইটান স্টোরে যে স্টাফ ছিল আমাদেরকে যে দেখাচ্ছিল সে আমার ভিডিও দেখে, তো আমার সঙ্গে সেলফি তুললো। ইট ফিলস রিয়েলি গুড। খাবার নিচ্ছে, একটা ঘটনা ঘটেছে। আরে না, ওই মেয়েটা আমাদের ভিডিও দেখে ফ্যান, তো তাই আর কি বললো, সেলফি তুললো। আমরা নুডলস কিনে নিলাম এখান থেকে, এবার গাড়িতে বসে খাবো। হয়ে গেছে আমাদের সব কাজবাজ। এবার বাড়ি যাবো, ভাবছিলাম ক্যাফে যাবো কিন্তু অনেক রাত হয়ে গেছে আর এনার্জি নেই, তো মাথাও যন্ত্রণা করছে। এবার বাড়ি যাবো। খাবার নিয়ে নিলাম একটু, বাড়িতে বসে খাবো। নেলস করতে ফোন করেছিস? এত হাজারটা তো খুঁজে পেয়ে গেছে বলে দিন। নেলস করতে এত হাজার হাজার টাকা খরচা হলো ভাই, আমি এত টাকা খরচা করে নেলস করলাম শুধু। ওই তো, এই তো। তো ও মাই গড, যখন পে করছে দেখি যে এত টাকা নেলস করতে শুধু। আর ওই তো ঘুমাচ্ছে। রিনিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি যত নেলস করেছি তার মধ্যে আজকের নেলসটা আমারটাও মনে হচ্ছে বেস্ট। হ্যাঁ, আমারটাও বেস্ট, যা নেলস করেছি আজকেরটাই বেস্ট। ও মা, তোমার নেলস একটু দেখাও ভালো করে। দেখো 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 ভালো করে, গরম পাবে না, একটু ইয়ে করো।
কাল সকালে দেখাবো আমি ওখানে। কাল সকালে বাড়ি গিয়ে আমাদের সবার নেলস খুব ভালো করে দেখাচ্ছি।